মিউজিক। আমার অযথা সব লেখা গান সব শুনে মন করে উচ্চাতন তুমি বুঝনি আমি বলিনি তুমি স্বপ্ন অভিমান তোমাকে নিয়ে সব গেছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনাদের জন্য কিন্তু আইটি টিকটক ট্রেন্ড ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। তো ভিডিওটি কিন্তু আপনারা স্ক্রিনে দেখলেন। এই ভিডিওটি আপনারা মেক করবেন কীভাবে? ভিডিওটি মেক করতে আপনাদের alightmotion অ্যাপসটি প্রয়োজন হবে। দেন এখান থেকে একটা XML পেস্ট প্রয়োজন হবে। তো দুটি লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। তারপরে এখান থেকে আপনারা কাজটি করতে পারবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সেটি লাইক করবেন, আর যারা চ্যানেল নতুন এই ধরনের ভিডিও সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনটি প্রেস করে রাখুন। তো চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। লেটস গো অ্যানাদার ভিডিও। তো প্রতিদিন আপনাদের জন্য কিন্তু ক্যাপকাট অ্যাপসের ভিডিও দিই। আজকে আমি আপনাদেরকে alightmotion অ্যাপসের ভিডিও দেখাবো। তো আপনারা কিন্তু স্ক্রিনে ভিডিওটি দেখলেন। ভিডিওটি আপনারা কীভাবে মেক করবেন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। তো এই ধরনের ভিডিও কিন্তু টিকটক খুব ট্রেন্ড। তো আপনারা কিন্তু চাইলে এই ধরনের ভিডিও বানিয়ে কিন্তু টিকটক আপলোড করে দেখতে পারেন। আপনার ভিডিও হয়তো বা ভাইরাল হয়ে যাবে। তো এখান থেকে alightmotion অ্যাপসটি ওপেন করবেন। alightmotion অ্যাপসটি ওপেন করার পর এখানে আপনারা প্লাস বাটন দেবেন, নিচে এখানে ক্লিক করবেন। যেন আমি alightmotion প্রো ভার্সন অ্যাপসের লিঙ্ক কিন্তু ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে ডাউনলোড করলে আপনাদের কোনো রকম ওয়াটারমার্ক কিন্তু ভিডিওতে আসবে না। তো দেন এখানে ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করবেন। দেন ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করার পর এখান থেকে আপনার সেটিংসে ক্লিক করলে এখান থেকে কিন্তু আপনার ফ্রেমগুলোকে সিলেক্ট করে নেবেন, আপনার যে ফ্রেমে আপনার ভিডিও তৈরি করতে চান। তো এখান থেকে আমি 9.16 এই ফ্রেমে ভিডিওটি তৈরি করবো। এর জন্য এই ফ্রেমটি সেট করে নিলাম। দেন কস এখনই ক্লিক করে আমরা এখানে কাট করে দেবো। দেন প্লাস বাটনে ক্লিক করবো, এখান থেকে আমরা মিডিয়াতে আসবো। আসার পর এখান থেকে কিন্তু আপনার ভিডিও বা ফটো যেটা ইচ্ছা সেটা দিয়ে কিন্তু আপনার ভিডিও তৈরি করতে পারেন। তো এখান থেকে আমি একটি ফটো নিয়ে নিচ্ছি। দেন ফটোটি ফ্রেম বরাবর যদি না হয়, আপনার ফ্রেম বরাবর করার জন্য এখানে থ্রি ডট আইকন পাবেন, এখানে ক্লিক করে আপনারা ফুল অ্যান্ড কম্প্রেসর এয়ার এখানে একটা ক্লিক করবেন। দেন এখান থেকে আপনাদের কিন্তু ফটোটি ফুল স্ক্রিন হয়ে যাবে। দেন এখান থেকে আপনারা কী করবেন, আপনাদের ভিডিওটি যত বড় তৈরি করবেন আপনারা তত বড় এটাকে বড় করে নেবেন ফটোটিকে। তো দেন এখান থেকে কিন্তু আমি 15 সেকেন্ড করে নিচ্ছি। দেন 15 সেকেন্ড করে নেওয়ার পরে এখান থেকে আপনারা দেখুন প্লাস বাটন দেখছেন, এখানে ক্লিক করবেন, মিডিয়াতে ক্লিক করবেন। তো এখানে একটি শেপ নেবেন, শেপটি নেওয়ার পর শেপটি আপনারা ফুল স্ক্রিন করে দেবেন। দেন এখান থেকে আপনারা ব্লেডিং অ্যান্ড অপারেটি এটাতে আসবেন। আসার পর এখান থেকে দেখুন আপনারা ডিফারেন্সে ক্লিক করবেন। এখান থেকে আপনারা সাবট্রেকে ক্লিক করবেন। দেন ক্লিক করার পর এই লেয়ারে ক্লিক করবেন, মোড়াতে চলে আসবেন। আসার পর এখান থেকে আপনারা এখানে ক্লিক করলে এটা লেয়ার বরাবর হয়ে যাবে। দেন এখান থেকে এটাতে ক্লিক করে আমাদেরকে ইফেক্ট বসাতে হবে, ইফেক্টে আসবো। আসার পর অ্যাড ইফেক্টে ক্লিক করব। তো এখান থেকে আপনার সার্চ বারে লিখবেন কপি, তো COPY কপি লিখলে দেখবেন যে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। কপি ব্যাকগ্রাউন্ড, ফার্স্টে কপি ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবেন। কপি ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে দেখবেন যেখান থেকে আপনারা স্টার্ট সেটিংসে ক্লিক করবেন। স্টার্ট সেটিংসে ক্লিক করার পর এখান থেকে আপনি স্কেলটি 3% রেখে দেবেন। 3% রেখে দেওয়ার পর এখান থেকে আপনার ব্যাক আসবেন। আসার পর এখান থেকে আবার ইফেক্টে ক্লিক করবেন। দেন এখান থেকে অ্যাড ইফেক্টে ক্লিক করবেন। অ্যাড ইফেক্টে ক্লিক করার পর এখান থেকে আপনার GA লিখবেন। তো এখান থেকে GA লিখতে দেখবেন যে আপনাদের সামনে একটি ইফেক্ট চলে আসবে। তো ক্লাস ইন ব্লার, তো এটা আপনার সিলেক্ট করে দেবেন। দেন এখান থেকে আপনার সেটিংসে ক্লিক করে দেবেন। দেন এখান থেকে আপনারা এটাকে ম্যানেজ করে নেবেন। তো এখান থেকে দেখুন আমি মাইনাস করে দিচ্ছি। দেন এখান থেকে আমরা ব্যাক বাটনে ক্লিক করবো, আবার ইফেক্টে ক্লিক করবো। অ্যাড ইফেক্টে ক্লিক করার পর এখান থেকে এবার আমরা EX লিখব। দেন EX লিখার পর এখান থেকে আপনার এক্সপ্লোসার গেমা, তো এটা আপনারা এখান থেকে সিলেক্ট করে দেবেন। দেন স্টার্ট সেটিংসে ক্লিক করে দিয়ে এটার ভিতরে প্রবেশ করবেন। দেন ফার্স্টে যে স্কিলটি রয়েছে উপরে এটা আপনারা এখান থেকে হালকা নাড়াচাড়া করে দেবেন। দেন করে দেওয়ার পর এখান থেকে আপনারা প্লাস বাটন আবার ক্লিক করবেন। দেন এখান থেকে আরেকটি শেপ নেবেন। শেপ নেওয়ার পর আপনারা এখান থেকে শেপটিকে ফুল করে দেবেন। দেন এখান থেকে আপনারা কালারস অ্যান্ড ফাইলে আসবেন, এটাকে সাদা করে দেবেন। দেন এখান থেকে আপনারা ব্লেডিং অ্যান্ড অপটিমাইজে আবার আসবেন। ব্লেডিং অপারেটিতে আসার পর এখান থেকে আপনারা কন্ট্রাস্টে ক্লিক করবেন। দেন এখান থেকে আপনারা ওভারলি করে দেবেন। ওভারলি করে দেওয়ার পর এটাকে আপনারা ফুল করে দেবেন। দেন এখান থেকে এখন আমরা ব্যাকে চলে আসবো। আসার পর দেখবেন যে আপনাদেরকে আমি পেস্ট দিয়ে দেবো। পেস্টের উপর আপনারা একটি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা দেখুন এখানে একটি ফটো পাবেন। ফটোতে ক্লিক করে আপনারা এখানে
ইফেক্টে আসবেন, দেন থ্রি ডট আইকনে ক্লিক করে আপনারা ইফেক্টটি কপি করে নেবেন। দেন এখান থেকে ব্যাক বাটনে ক্লিক করে বের হয়ে চলে আসবেন। আসার পর আপনারা যে ভিডিওটি তৈরি করছেন সেই ভিডিওতে চলে যাবেন। আসার পর এখান থেকে আপনাদের এই ফটোটিতে বসিয়ে দেবেন বা ভিডিওটিতে বসিয়ে দেবেন। দেন এখান থেকে থ্রি ডট আইকনে ক্লিক করে এটাকে পেস্ট করে দেবেন। দেন এখানে কিন্তু ফটোটি আপনার চাইলে কিন্তু হালকাও নেওয়াতে পারেন, তো এর জন্য আমরা এখানে ক্লিক করব। তো এখান থেকে ইফেক্টটি ক্লিক করবেন। ইফেক্টটি ক্লিক করবো আপনার 3 ডেটে ইফেক্ট পেয়ে যাবেন। 3টার মধ্যে আপনাদের প্রথমে যেটা রয়েছে এটাতে ক্লিক করবেন। দেন এখানে স্কেল রয়েছে, স্কেল দুটি আপনার নাড়াচাড়া করলে কিন্তু এই ফটোটি দেখুন জোরে লড়বে, আস্তে লড়বে, এটা কিন্তু আপনারা কন্ট্রোল করতে পারবেন। তো দেখুন এখানে কিন্তু ফটোটি আস্তে নড়ছে। তো এখানে দেখুন দ্বিতীয় স্কেল রয়েছে, স্কেলটি যেন আমি নাড়বো, ফটোটি কিন্তু আরও জোরে নড়বে। তো দেখুন এখান থেকে দেখতে পাচ্ছেন। তো এইভাবে কিন্তু আপনি অ্যাডজাস্ট করে নেবেন। আপনার ফটোটি আপনারা বা ভিডিওটি যে পরিমাণ নোয়াতে চান নোয়াতে পারবেন, সমস্যা নেই। তো এখান থেকে আমি এই পর্যন্ত রেখে দিলাম। রেখে দেওয়ার পর আমরা এখন ভিডিওটি এক্সপোর্ট করব। এখানে ক্লিক করে এক্সপোর্ট করে নেব। দেন আবার পরবর্তী আবার কাজ করতে হবে। তো এর জন্য এখান থেকে এক্সপোর্ট বাটনে ক্লিক করে দেবো। দেন ভিডিওটি এক্সপোর্ট হয়ে যাবে। ভিডিওটি এক্সপোর্ট করা হয়ে গেলে আপনারা আবার প্লাস বাটনে ক্লিক করবেন। দেন সেই ফ্রেমটি সিলেক্ট করে নেবেন যে ফ্রেমে আপনারা ভিডিও তৈরি করছেন। দেন ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনার প্লাস বাটনে ক্লিক করবেন। দেন যে ভিডিওটি মেক করলেন সেটা এখন এখানে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর এখান থেকে আমরা প্লাস বাটনে আবার ক্লিক করবো। দেন এখানে আমি যে ভিডিওটি সিলেক্ট করবো এই ভিডিও আপনারা কীভাবে তৈরি করবেন ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা ওই ভিডিওটি দেখে নেবেন। তাছাড়া কিন্তু এই ভিডিওটি দেখাতে গেলে ভিডিওটি অনেক লং হয়ে যাবে, দেন ভিডিওটি কিন্তু আপনারা তখন দেখতে চাইবেন না। তো মিডিয়াতে ক্লিক করবেন। দেন এখান থেকে ব্ল্যাক স্ক্রিন লেয়ারিস ভিডিওটি আমি এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করে নেওয়ার পর এটাকে আমি এখন এই জায়গায় বসিয়ে দেবো। তো দেওয়ার পর এখান থেকে দেখুন ব্ল্যাক স্ক্রিন রয়েছে, সেহেতু আমরা এখান থেকে ব্লেডিং অ্যান্ড অপারেটিতে আসবো। আসার পর এখান থেকে আমরা লাইটে আসবো। আসার পর এখান থেকে আমরা স্ক্রিন করে দেবো। দেন স্ক্রিন করে দিলে কিন্তু ব্ল্যাক কালারটি চলে যাবে। দেন এখান থেকে আপনার হালকা পাতলা অ্যাডজাস্ট করে নেবেন। তো আমি এখান থেকে অ্যাডজাস্ট করে নিলাম। দেন ভিডিওটি প্লে করবো। তো এখান থেকে কিন্তু আপনার এভাবে খুব সহজে কিন্তু এই ধরনের ভিডিও তৈরি করতে পারবেন। দেন এখানে কিন্তু চাইলে বিভিন্ন ধরনের ইমোজি বসাতে পারবেন, ইমোজি বসাতে পারবেন, আপনাদের লোগো বসাবেন, তো দেখতে কিন্তু আরও জোস টাইপের লাগবে। তো এখান থেকে আপনার এরকম কালার গ্রেডিং ভিডিও কিন্তু খুব সহজে তৈরি করতে পারবেন। তো আশা করি ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন। তো এখন এইভাবে আমরা ভিডিওটি কাট করার জন্য এখানে দেখুন তীর বাটন রয়েছে, তীর বাটনে ক্লিক করে তখনকার মতো ভিডিওটি আবার এক্সপোর্ট করে নেব। মিউজিক